খুব একটা ভালো না, তবে ডাক্তাররা ট্রাইং টু ডু দেয়ার বেস্ট। কমিটমেন্ট সবার আগে সেই জন্যই আজকে তোমাকে হ্যাঁ, দেরিও হলো কারণ আমি হসপিটালেই ছিলাম, একটু আগেই বেরিয়েছি, কিন্তু তাও একটু তো রেডি হয়ে আসতে হবে, সেই জন্য বাড়ি গিয়ে এলাম। হ্যাঁ, কমিটমেন্ট তো করতেই হবে। আর এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল একটা ফিল্ম, কারণ প্রথমত এই ছবিটা আমরা খুব মানে খুব মন দিয়ে বানিয়েছি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা দারুণ মানে সৃষ্টি রজনী, এবং তার সাথে সাথে অবলম্বনে মানে রঞ্জনী অবলম্বনে কিন্তু আমার লবঙ্গলতার অ্যাঙ্গেল থেকে এই ছবিটি তোলা। তো এই দিক থেকে না তুলো না, পুরো একটা উল্টো অ্যাঙ্গেল আসে, তো ওদিকে প্লিজ চলে যাও। তো আমার মনে হয় যে এই ছবিটার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা দেখতে পাবো, কারণ সাহিত্য নির্ভর ছবি, এবং এর সাথে সাথে এই ছবি কাস্টিংও খুব ভালো। ওপার বাংলার আনন্দিত হয়ে আছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, পাপিয়া অধিকারী, রীতা দত্ত চক্রবর্তী, ভাস্বর, তানিয়া কর, কালমিতা জুমকিদি, এবং অবশ্যই শ্রীলা মজুমদার, যিনি আমাদের মধ্যে আজকে নেই। আমরা হারিয়েছি পার্থদাকে, পার্থসারথীদেবকে, এবং আমাদের মিউজিকের যে মানে কী বলে ডিস্কো কিং বলা হয় যাকে, এবং অনবদ্য স্রষ্টা বাপি লাহিড়ী, উনি আমাদের মধ্যে আজকে, কিন্তু আমার মনে হয় তার সুর এবং তার গান বেঁচে থাকবে তার কাজের ভেতরে। এবং এই ছবিটি বাপিদার লাস্ট কাজ বাংলা সিনেমার, তো সেই জন্য এই ছবিটা এমনিতেও আমার জন্য খুব স্পেশাল। এবং আমাদের প্রযোজিকাও মহিলা রঞ্জনা গাঙ্গুলি, উনি খুব চেষ্টা করেছেন এই ছবিটা বানাতে। তো আই থিঙ্ক সব মিলিয়ে এই ছবির একটা আবেদন তো আছেই। আশা করি দর্শকদের ভালো লাগবে। যতটা পেরেছি আমরা প্রচার করার চেষ্টা করেছি, এবং আমি চাইবো যে তোমরা মানে মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারটা নিশ্চয়ই স্ট্রং হবে, এবং যারা দর্শকরা দেখছেন তারা নিশ্চয়ই এই ছবিটি নিয়ে ফেসবুক বা ভালো কোথাও লিখবেন এবং সবাইকে বলবেন যাতে এই ছবিটা দেখতে আসার জন্য। তাহলে একটা বাংলা ছবি সাকসেস হবে। তবে বাংলা ছবি সাহিত্য নির্ভর ছবি মানুষের দেখা উচিত, এবং আশা করব যে একটা ভালো ফল পাবো। দেখলাম যেখানে তুমি নিজে পার জমালয়ে জীবন, হ্যাঁ, আজ কিন্তু আমার একটা অনুষ্ঠান ছবি নিজে উপস্থিত হয়েছে, কারণ ওই যে কথা আছে বাংলা ছবির পাশে দাঁড়ানো বিবিধ অর্থে কিন্তু তোমাকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি তো এটা প্র্যাকটিস করি। আমি জমালয় জীবন্ত ভানুর প্রিমিয়ারের দিন যেরকম বলছিলাম, থিয়েটারে এসে ছবিটি দেখুন, থিয়েটারে এসে ছবিটি দেখুন। ভালো মন্দ তো পরের কথা, আগে তো থিয়েটারে আসতে হবে, একবার দেখতে হবে ছবি রিলিজ করলে। তো সেই জন্য আমি তো সবসময় ছবি থিয়েটারে এসে দেখি, বাংলা হিন্দি ইংরেজি অন্য ভাষা নির্বিশেষে আর কি। ছবি তো আমি থিয়েটারে এসে দেখি এবং খুব নিয়মিত সেটা দেখি। সেই জন্যই আজকে এই ছবিটা অনেক দিন পর, মানে অনেক দিন ধরে রিলিজ হওয়ার কথা, তারপর রিলিজ হলো, জানতে পারা মাত্রই থিয়েটারে চলে এসেছি দেখব।